মা, এত রাত হয়ে গেল, বাবা তো এখনো বাড়িতে ফিরলো না। চুপ কর তো, সে কখন থেকে শুধু একই কথা। একদিকে লোকটা বাড়ি আসছে না সেই চিন্তায় আমার মাথা কাজ করছে না, আর তোরই বক বক। আমি তো ভালোর জন্যই বলছি, বাবা তো কখনো তো রাত করে না। তার উপর বাইরে যে বৃষ্টি হচ্ছে, ঘরে চাল দিয়েও তো পানি পড়ছে। মালা আর তার মেয়ে রুহি যখন এসব বলছিল, তখনই মালার স্বামী কবির সেখানে এলো। কিরে মা, এখনো ঘুমোসনি? তুমি এসেছো? এত রাত হলো যে? কি করব বলো, বৃষ্টির জন্য সারাদিন তো কোনো কাজ পাইনি। মোড়ল মশাইয়ের বাড়িতে আজ বিকেলে বৃষ্টির বনভোজন, তাই তো ওখানে ডেকেছিল কাজের জন্য। ওখানেই ছিলাম এতক্ষণ। বনভোজন? তাহলে তো অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ মা, বড়লোকের ব্যাপারই আলাদা। বৃষ্টি হলে এদের আনন্দ বেড়ে যায়, আর আমাদের মতো গরিবের বৃষ্টি এলেই বেঁচে থাকা দায় হয়ে যায়। তুমি তো একদম ভিজে গেছো, তাড়াতাড়ি ভেতরে এসো। এই রুহি, যা বাবার জন্য গামছাটা নিয়ে আয়। কবে যে এই বৃষ্টি দূর হবে, তারপর শান্তি। বললে মোড়ল মশাইয়ের বাড়িতে ডেকেছিল, পয়সা টয়সা কিছু দিলো? আর পয়সা? ওনারা তো এখন বৃষ্টি নিয়ে আনন্দ করায় ব্যস্ত। আমাদের মতো গরিবের কথা ভাবার সময় কি আছে ওনাদের? তাই বলে পয়সা ছাড়াই বৃষ্টিতে না খাইয়ে তোমাকে দিয়ে এত কাজ করিয়ে নিল? বাদ দাও তো, দেখি কাল সকালে যাব একবার, যদি পয়সা দেয়। আচ্ছা, এখন আর ওসব ভাবতে হবে না। তুমি বরং রুহির ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। আমাদের ঘরে তো থাকার জো নেই, চাল ফুটো হয়ে পানি পড়ছে। কপালে যাদের ফুটো, তাদের আর চাল ফুটো হয়ে কি হবে? যাও, আমার জন্য ভাত নিয়ে এসো। আজও কচু শাক? রোজ রোজ কচু শাক খেতে কার ভালো লাগে মা? যা দিয়েছি তাই মুখ বুজে খা। মোটে মা রাধে না তক্ত আর পান্তা। ওভাবে কেন বলছো মা? তা কি করব শুনি? এমন ভাবে বলছিস যেন তোর বাবা কোনো জমিদার। একে তো বাবার কাজ নেই, আর এদিকে মেয়ের আবদার যেন লেগেই আছে। ওকে বকছো কেন? সবই আমার পোড়া কপাল। কোথায় ভেবেছিলাম এবার বর্ষার আগে ঘরটা ঠিক করাবো, মাঠে কাজ করে কিছু টাকা গোছাবো। কিছুই হলো না। বুঝলে বউ, গরিবের স্বপ্ন দেখাটাই পাপ। কাঁদছো কেন? দেখো সব ঠিক হয়ে যাবে। না বউ, এসব আর কখনো ঠিক হবে না। গরিবের কপাল কখনো ঠিক হয় না। দেখি কাল সকালে মোড়ল সাহেবের কাছে গিয়ে যদি কিছু পয়সা পাই। তুমি কষ্ট পেও না বাবা, আমি কচু শাক দিয়ে ভাত খাচ্ছি।